হ্যালো গাইস, কেমন আছো তোমরা? জেড ডাইনেস্টির এপিসোড 11-এ তোমাদের সবাইকে স্বাগতম। লাস্ট এপিসোডে আমরা দেখেছি জিওফ্যান আর জুই একটা গুহায় যায়, আর ওইখানে ওরা কিংয়ন সেক্টে একটা গুপ্তচরকে দেখতে পায় যে কিনা ডেমন সেজে ডেমনদের মাঝে ছিল। তবে বিয়াও ব্যাপারটা বুঝে ফেলে আর ওই মাক্সওয়ালা লোকটার উপর আক্রমণ করে, যেটা দেখে জিওফ্যান আর জুই ওই লোকটাকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। তবে ওইখানে রেন ব্যাং চলে আসে। এখন এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই রেন ব্যাং জিওফ্যানকে বলছে অনেকদিন পরে দেখা হলো। তখন জিওফ্যানের মনে পড়ে যায় রেন ব্যাং এর সাথে একটা রেস্টুরেন্টে ওর দেখা হয়েছিল, আর ও এটাও বুঝে যায় যে রেন ব্যাংই বিয়র ড্যাড। তখন ওই মাস্কওয়ালা লোকটা জিওফ্যান আর রোজিকে বলে তোমরা এখান থেকে চলে যাও, তোমরা এই লোকটার সাথে পারবে না, কারণ এই লোকটা অনেক বড় একটা ডেমন সেক্টর মাস্টার। এটা শুনে রেন ব্যাং হাসতে হাসতে বলে শুনে ভালো লাগলো যে জিওফ্যান ছাড়াও কিংয়ন সেক্টর কোনো স্টুডেন্ট যার এত সাহস আমার সাথে লড়াই করবে। তখন জয় বলে তুমি শক্তিশালী বলে কি আমরা তোমার সাথে লড়াই করতে ভয় পাই নাকি? এটা শুনে জিওফ্যান জয়কে শান্ত হতে বলে। তখন বিয়াও এসে জিওফ্যানকে বলে এই মেয়েটা কি তোমার সিনিয়র নাকি? দেখে তো শক্তিশালী মনে হচ্ছে না। এটা শুনে জুই তো আরো রেগে যায় আর বিয়াওর সাথে ফাইট করতে চলে যায়। তবে বিয়াওর ফ্লাওয়ার স্পিরিট দিয়ে জয়কে দূরে সরিয়ে দেয়, কিন্তু জয়ও হার মানে না। ও রিভেন দিয়ে বিয়াওকে ধরে ফেলে আর কাউন্টার করার চেষ্টা করে। এটা দেখে বিয়াও রেগে যায় আর ওর একটা পাওয়ারফুল ফ্লাওয়ার টেকনিক ব্যবহার করে, যেটা জয় থামাতে পারছিল না। তখন ওই মাস্কওয়ালা লোকটি এসে জয়কে বাঁচায়, ফলে বিয়াওর একটা কাউন্টার হয়ে বিয়াওর দিকে আসতে লাগে। এটা দেখে রেন ব্যাং ওই অ্যাটাকটাকে ডিস্ট্রয় করে বিয়াওকে বাঁচিয়ে নেয়। এখন রেন ব্যাং ওই মাস্কওয়ালা লোকটিকে বলে আপাতত ফাইট করা বন্ধ করো। তখন জয় বলে আমি জানি তুমি এখানে হিউম্যানসদের মারতে এসেছো, তাই আমাদের কথার জালে না ফাঁসিয়ে চুপচাপ ফাইট স্টার্ট করো। এটা শুনে রেন ব্যাং জয়কে ইগনোর করে জিওফ্যানকে বলে তুমি যখন আমার মেয়ের সাথে হেজিনের গুহায় আটকা পড়েছিলে তখন তুমি আমার মেয়েকে অনেক সাহায্য করেছো, আর বলতে গেলে তোমার জন্যই আমি আমার মেয়ের সাথে আবার দেখা করতে পেরেছি, তাই তোমার খাতিরে আমি তোমার ফ্রেন্ডদের ছেড়ে দিচ্ছি। তবে আমি জানি তুমি ফিরে গেলে এরা তোমার সাথে খারাপ আচরণ করবে, কারণ তুমি আমাকে চেনো, তাই তুমি আমার সেক্ট জয়েন করো, তোমাকে আমি আমার সেক্টের অনেক উঁচু পদ দেবো, আর তাছাড়া তুমি আমার সেক্টে বিয়ার সাথেও থাকতে পারবে। জিওফ্যান তখন এই অফারে না করে দিয়ে স্পষ্টভাবে বলে দেয় আমি যদি মরেও যাই তাহলেও কোনো ডেমন সেক্ট জয়েন করবো না। এটা শুনে রেন ব্যাং বলে ঠিক আছে, এখন অনেক সময় আছে, আমি জানি একদিন না একদিন তুমি অবশ্যই আমার সেক্টে আসবে। এরপর জিওফ্যান জয় আর ওই মাক্সওয়ালা লোকটি ওইখান থেকে চলে যায়। তবে যাওয়ার সময় জিওফ্যান বিয়াওকেই দেখছিল। এইদিকে আমরা দেখতে পারি কিংয়ন সেক্টর ওই মেসেঞ্জার এসে ড্রাগন পিক লিডার আর ব্যাম্বো পিক লিডারকে বলছে ডেমনসরা এতদিন যাবৎ ছড়িয়ে ছিটিয়ে ছিল, কিন্তু এখন ওরা সবাই একজোট হচ্ছে, আপনারা জলদি কিছু করুন। এটা শুনে ড্রাগন পিকের লিডার বলে যেহেতু আমরা জানি ডেমনসরা কোথায় লুকিয়ে আছে, তাই ওদেরকে আমাদের জলদি শেষ করা উচিত। তবে ব্যাম্বো পিকের লিডার বলে আমরা জানি না ওই ডেমনগুলো মনস্টার বিস্টটাকে কেন খুঁজছে, তাই আমাদের প্রপার প্ল্যানিং করা উচিত। তখন ড্রাগন পিকের লিডার বলে কেন, তুমি কি ভয় পাচ্ছ? এটা শুনে ব্যাম্বো পিকের লিডার বলে ব্যাম্বো পিকের লোকেরা কখনো ভয় পায় না। এখন ড্রাগন পিকের লিডার ওই মেসেঞ্জারকে বলে কালকে তুমি সব স্টুডেন্টদের জড়ো করে ওই ডেমনদের উপর হামলা করে দিও। এটা শুনে পাশে দাঁড়ানো তিয়ানিউন টেম্পলের মঙেরা বলে আমরা ওইতে সাহায্য করব। এদিকে ব্যাম্বো পিকের লিডার ড্রাগন পিক লিডারকে বলে এটা অনেক বড় একটা ডিসিশন, তাই আমাদেরকে সেক্টি মাস্টারের পারমিশন নেওয়া উচিত। তবে ড্রাগন পিকের লিডার এটার জন্য রাজি হয় না। এরপর ড্রাগন পিক লিডার আর তিয়ানিউন টেম্পলের লোকেরা ওইখান থেকে চলে যায়। তখন ওই মেসেঞ্জার ব্যাম্বো পিকের লিডারকে থামিয়ে বলে আমি কিছুদিন যাবত জিওফ্যানের উপর নজর রাখছি, আর আমি জানতে পেরেছি ঘোস্ট কিং এর মেয়ে বিয়াও আর জিওফ্যানের মধ্যে কোনো একটা রিলেশন রয়েছে। এজন্য আমি একটু আশঙ্কায় আছি, কারণ দিন দিন ডেমনসরা হিউম্যানসদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে, আর এই অবস্থায় জিওফ্যানের সাথে একটা ডেমনের সম্পর্ক আমাদের জন্য ঠিক না। এটা শুনে লিডার বলে ঠিক আছে, আমি জিওফ্যানের সাথে কথা বলে সত্যটা জানছি। তখন মেসেঞ্জার পিক লিডারকে বলে দয়া করে আপনি এই ব্যাপার নিয়ে জিওফ্যানের সাথে একা কথা বলবেন, কারণ ড্রাগন পিকের লিডার যদি এই ব্যাপারে জানতে পারে তাহলে জিওফ্যানকে মারার জন্য সে আরো একটা রিজন পেয়ে যাবে। এখন এই কথা শুনে পিক লিডার ওই মেসেঞ্জারকে থ্যাঙ্কস বলে, কারণ ও ব্যাম্বো পিকের এই কথা কাউকে বলেনি। রাতে আমরা দেখতে পারি জিওফ্যান কোথাও একটা যাচ্ছিল, তখন ও অনুভব করে যে ওর আশেপাশে কেউ একজন রয়েছে, তাই ও অ্যালার্ট হয়ে যায়। এদিকে ব্যাম্বো পিকের লিডার জিওফ্যানের রিলেশনের ব্যাপারে তার ওয়াইফের কাছে বলে। তার ওয়াইফ বলে আপনি বেশি টেনশন নিয়েন না, কারণ এটা এখনো প্রমাণ হয়নি যে জিওফ্যান রিলেশন আছে, তার মানে ও ডেমন সেক্ট জয়েন করবে। পিক লিডার বলে আমার বাকি 6 স্টুডেন্ট এখন পর্যন্ত আমাকে কোনো টেনশন দেয়নি, কিন্তু ও আমাকে সবসময় ঝামেলায় ফেলে দেয়। তখন ওনার ওয়াইফ বলে আপনি ভুলে তো যাননি অল সেক্ট কম্পিটিশনে জিওফ্যানের মতো সম্মান আপনাকে আর কেউ এনে দেয়নি, তাছাড়া ইয়াং এজে তো আপনি ওর মতোই ছিলেন। এটাই শুনে পিক লিডার বলে আমি ওর মতো এত বড় ডাম কখনোই ছিলাম না। তখন ওনার ওয়াইফ বলে আমি জানি জিওফ্যান আপনার সবচেয়ে ফেভারিট স্টুডেন্ট, কিন্তু আপনি এটা কখনোই প্রকাশ করেন না। এটা শুনে পিক লিডার বলে এই সবই তোমার ড্রিম, কারণ আমি ওকে পছন্দই করি না। তখন ওনার ওয়াইফ বলে জিওফ্যান যখন ফিরে আসবে তখন ওর সাথে নরম হয়ে কথা বলবেন, কারণ এমনটা যেন না হয় যে ও হয়তো কিছু নাই বলে। অন্যদিকে আমরা জিওফ্যানকে দেখতে পারি ও এখনো অ্যালার্ট হয়ে আশেপাশে দেখছিল। তখন ওইখানে 10,000 পর্যন্ত সেক্টর মাস্টার আসে আর ওর উপর এটা বলে অ্যাটাক করে যে তুমি আমার একটা স্টুডেন্টকে মেরে ফেলেছো, তাই আজ আমি তোমাকে মেরে ফেলবো। এখন ওই ওল্ড ডেমন জিওফ্যানের উপর স্পিরিট অফ 5 গোস্ট টেকনিক ব্যবহার করে, যেখান থেকে অনেকগুলো রেড স্কাল বেরিয়ে জিওফ্যানের উপর অ্যাটাক করে। তখন জিওফ্যান ওই স্কালগুলোর সাথে ফাইট করতে শুরু করে, আর সুযোগ দেখেই ওই ওল্ড ডেমনটার উপর আক্রমণ করতে চলে যায়, কিন্তু একটা স্কেলেটন জিওফ্যানকে টেনে নিচে ফেলে দেয়। তবে জিওফ্যান উঠে আবারও ওই স্কেলেটনগুলোর সাথে ফাইট করতে শুরু করে, যেটা থেকে ওই ওল্ড ডেভিল একটু অবাক হয়। তখন জিওফ্যান আবারও ওই ওল্ড ডেভিলের উপর আক্রমণ করে, কিন্তু ওই ওল্ড
ওল্ড ডেভিল জিওফ্যানের উপর পয়জন স্কাল দিয়ে কাউন্টার অ্যাটাক করে। এখন পয়জনের কারণে জিওফ্যান তো রেগে যায় আর ওর স্টিকটা অ্যাক্টিভেট হতে শুরু করে। এরপর জিওফ্যান একের পর এক সবগুলো স্কালকে শেষ করে দেয়, যেটা দেখে ওই ওল্ড ডেমন একটা স্পেশাল স্কেলেটন দিয়ে জিওফ্যানের গলা চেপে ধরে, যে জন্য জিওফ্যান তো রেগে যায় আর ওর স্টিকটা পুরোপুরি অ্যাক্টিভেট হয়ে যায়। ফলে স্কেলেটনটাকে জিওফ্যানের স্টিক অ্যাবজর্ব করে নেয়। এখন জিওফ্যানের স্টিক দেখে ওল্ড ডেমন বুঝে যায় যে ওই স্টিকটা দিয়ে জিওফ্যান ওর স্টুডেন্টকে মেরেছে। তাই জিওফ্যানকে মারার জন্য ওল্ড ডেমন একটা স্পেশাল পাওয়ারফুল টেকনিক তৈরি করে, কিন্তু তখনই ব্যাম্বোপিকের লিডার এসে জিওফ্যানকে বাঁচিয়ে নেয় আর ওই ওল্ড ডেমনকে জিজ্ঞেস করে, ডেমন ওয়ার্ল্ডে তো তোমার অনেক নাম রয়েছে, তাহলে তুমি একটা জুনিয়র উপর কেন আক্রমণ করছো? ওল্ড ডেমন বলে, জিওফ্যান আমার একটা স্টুডেন্টকে মেরে ফেলেছে। তখন পিক লিডার বলে, ভালোই তো করেছে, তোমাদের মতো ডেমনদের মরে যাওয়াই উচিত। এটা শুনে ওই ওল্ড ডেমন রেগে যায় আর পিক লিডারকে বলে, 200 বছর আগে তুমি আমাকে মারার চেষ্টা করেছিলে, তাই আজ আমি তোমাকেও মেরে এর প্রতিশোধ নেব। এরপর ওই ওল্ড ডেমন ওই পুরো এরিয়ায় ওর অনেকগুলো রেড স্কেলেটন ছেড়ে দেয়। তখন জিওফ্যান স্কেলেটন গুলোর সাথে ফাইট করতে শুরু করে আর পিক লিডার ওই ওল্ড ডেমনটার সাথে ফাইট করতে শুরু করে। তবে ওই ডেমনটা স্কেলেটন গুলো ব্যবহার করে বারবার বেঁচে যাচ্ছিল, তাই পিক লিডার একটা ডায়াগ্রাম ফরমেশন ব্যবহার করে সবগুলো স্কেলেটনকে ভ্যানিশ করে দেয়। এটা দেখে ওই ডেমনটা স্পিরিচুয়াল চেন দিয়ে পিক লিডারকে ধরতে যায়, কিন্তু পিক লিডার চেনগুলোর মাঝ দিয়ে বেরিয়ে ওই ডেমনটাকে বেদম পেটানি দেয়। তখন ওই ডেমন একটা ফরমেশন ক্রিয়েট করে বিশাল একটা ডেভিল স্কেলেটনকে ডাকে। এটা দেখে পিক লিডার ফরমেশন ক্রিয়েট করে তার স্পিরিট ড্রাগনকে ডেকে আনে। এরপর পিক লিডার ওনার সোয়ার্ডে থান্ডার এনার্জি কালেক্ট করতে লাগে আর ওই ড্রাগনটাকে থান্ডারের সাথে মার্চ করে থান্ডার ড্রাগন তৈরি করে। এরপর ওরা দুজন ওদের স্পিরিট থিংস দিয়ে একজন আরেকজনের উপর আক্রমণ করে, যেখানে পিক লিডারের থান্ডার ড্রাগন অনেক পাওয়ারফুল ছিল, তাই ও ওই স্কেলেটনটাকে ভেঙে ফেলে। ফলে ওল্ড ডেভিল তো আহত হয়ে যায় আর সুযোগ বুঝে ওইখান থেকে পালিয়ে যায়। তখনই ওইখানে ব্যাম্বোপিকের বাকি স্টুডেন্ট আর ওনার ওয়াইফ আসে আর ওরা সবাই মিলে ওই ওল্ড ডেমনটার পিছু করতে লাগে। এখন পিছু করতে করতে ওরা সবাই একটা ফাঁকা জায়গায় চলে আসে। এদিকে আমরা রেন ব্যাংকে দেখতে পারি ওর সেক্টর একজন এল্ডার একটি রিচুয়াল করছিল, যার জন্য পানির মধ্যে থেকে 9 পিলার বেরিয়ে আসে। আর এই সাসপেন্সের সাথে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে যাওয়ার আগে অবশ্যই লাইক করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।